দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফকিরহাট থানায়। ফকিরহাট থানার জাতীয়তাবাদী যুবদল র্যালি এবং মিছিল তারা কর্মসূচি হাতে নিয়েছে আজ। তারপরে ফকিরহাট থানার ডাকবাংলার মোড়ে সংক্ষিপ্ত পথসভা করেন তারা। সংক্ষিপ্ত এই পথসভায় উপস্থিত থাকেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বিএনপি থেকে তিনি নমিনেশন পেতে পারেন। যে কয়জন সম্ভাবনাময় বিএনপির নমিনেশন পেতে পারেন তার ভিতর তিনি একজন উল্লেখযোগ্য। এছাড়াও যুবদলের ফকিরহাট থানার সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকেন। বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন ইউনিয়ন তারা ফকিরহাট সদরে এসে উপস্থিত হয়। এখানে জাতীয়তাবাদী যুবদল ফকিরহাট থানার যে সমস্ত নেতারা বক্তৃতা রাখেন, নির্বাচনকে সামনে রেখে বক্তৃতা দেন। ফকিরহাট থানার আওয়ামী লীগের এই শক্ত ঘাঁটি ভেঙে তারা বিএনপিকে জয়লাভ করতে চায় বিপুল ভোটে। তাদের বক্তৃতার মাঝে কথা উঠে আসে বারবার। এবং নির্বাচনে যেই নমিনেশন পান না কেন ধানের শীষ প্রতীক নিয়ে তার নির্বাচন করতে চান এখানকার নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখতে থাকবেন। আপাতত আমি বিদায় নিচ্ছি। রুহুল আমিন গুরু, ভালো থাকবেন। বিএনপি জিতেছি আমরা। এই ফকিরহাটবাসী বলবে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন লেখাপড়া করে বেকার সেই সমস্ত মহিলাদের এবং মেয়েদের বা আমাদের সন্তানদের আমরা উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দিয়ে আমরা কর্মযোগ্য করবো। মেয়েদের এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ জনগণ করেছিলেন সেই অর্ধেক নারীকে আমাদের উঠে আনতে হবে। যদি আমার এই দেশ থেকে একটি অর্থনৈতিক দেশ শিশু বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের অনেক তথ্য আছে প্রতি দশার মধ্যে আমাদের সেই পরিচালনা করতে চাই। এবারে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনারা জানেন 7 বছর এই বাংলাদেশের মানুষ নির্যাতনে নিপীড়িত ছিল। এই দেশে হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে, এই ছাত্রদেরকে খুন করেছে, আলেম ওলামাকে খুন করেছে। সেই নেত্রীর নাম জানেন? খুনি হাসিনা। এই বাংলাদেশে ঢাকার মাটিতে খুনি হাসিনার কবর হয়েছে, দাফন হয়েছে। আর দিল্লিতে উনার কবর হচ্ছে। সেই কবরে ওখানে শেষ হবে। উনি আর বাংলাদেশে জমিনে আসতে পারবে না। যতদিন বেঁচে আছে এই বাংলার জমিনে কোন প্রাচীন বাহিনী ফকিরহাটে পদার্পণ করতে পারবে না। আমাদের সময় আমরা আপনাদের সঙ্গে নিয়ে বাংলাদেশে বিএনপি সামনে নির্বাচন